রাধে রাধে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা যে মন্দিরে প্রবেশ করি, মন্দিরে প্রবেশ করতে করতে যখন গর্ভগৃহের কাছে গিয়ে পৌঁছায়, সেই গর্ভগৃহ দৈর্ঘ্য এবং প্রস্থতে ছোট হয় কেন? এই তো গেল একটা প্রশ্ন। এরকম মন্দির বিষয়ক আরো সায়েন্টিফিক বিভিন্ন রকম কথা আজকে আমরা জানবো। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায়। তাহলে শুরু করা যাক মন্দিরের একটা জিনিস, ঘন্টা দিয়ে। যে কোনো মন্দিরে, সেটা আপনার গৃহের মন্দির হোক, যদি গৃহের মন্দির হয় সেখানে ছোট ঘন্টা থাকে, আর যদি বড় প্রতিষ্ঠিত মন্দির হয়, ভব্য মন্দির হয়, সেখানে বড় সাইজের ঘন্টা থাকে। এবার প্রশ্ন হচ্ছে ঘন্টা কেন থাকে? এই ঘন্টা থাকার তিনটে কারণ আছে। প্রথম কারণ, এই ঘন্টা আমাদের জীবনে বা মন্দিরে যত নেগেটিভিটি রয়েছে, সমস্ত নেগেটিভিটিকে এই ঘন্টার ধ্বনির শব্দে সেই সব নেগেটিভিটি নষ্ট হয়ে যায় এবং এই ঘন্টার ধ্বনি প্রতিটা নেগেটিভিটিকে কন্ট্রোল করতে সাহায্য করে। এই রইল প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণ কি? আমরা যখন মন্দিরে যাই, আমাদের মান্যতা বা আমরা মনে করি যে যেই দেবী বা দেবতার দর্শনে গেছি সেই ভগবান মন্দিরে ধ্যানমগ্ন অবস্থায় বিরাজমান রয়েছেন। এবার আমরা যখন মন্দিরে যাই তখন নিশ্চয়ই সেই ভগবানকে দর্শনের উদ্দেশ্যে যাই। আমরা যে মন্দিরে গিয়ে তিনার দর্শন করব, তিনি যে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, তিনাকে তো জানাতে হবে যে আমি তার দর্শনে এসেছি। দেখেন, একটা উদাহরণস্বরূপ বলি, আপনার গৃহের বাইরে আপনি কলিং বেল লাগান। কেন লাগান? যাতে কেউ আসলে, কোনো অতিথি আসলে সেই কলিং বেল দাবালে আপনি বুঝতে পারবেন কেউ একজন এসেছেন। তেমনি মন্দিরে ঘন্টা এই জন্য দেওয়া হয়, যেই দেবী বা দেবতা ধ্যানমগ্ন অবস্থায় মন্দিরে বিরাজমান রয়েছেন, তিনার দর্শনে আমরা যাচ্ছি, তিনাকে ঘন্টার মাধ্যমে, ঘন্টা বাজিয়ে এটা বোঝাতে হবে যে হে প্রভু বা হে দেবী, আমি আপনার শরণে এসেছি, আমি আপনার দরজায় এসেছি, আপনি আমাকে কৃপা করে দর্শন দিন। এই একটা কারণ ঘন্টার। তৃতীয় কারণ হচ্ছে, বড় বড় মন্দিরগুলোতে ঘন্টার আকৃতিও বড় সাইজের হয়। এবার সেই ঘন্টাগুলিকে মন্দিরে পুজোর বা আরতির আগে দিয়ে বাজানো হয়। বাজালে কি হয়? আশেপাশের যত লোকজন রয়েছে তারা শুনতে পারে যে মন্দিরে এখন পুজো শুরু হবে বা আরতি শুরু হবে। তখন তারা নিজের নিজের গৃহ থেকে বেরিয়ে এসে নিজের নিজের বাকি কর্ম রেখে দিয়ে ভগবানের শরণে আসেন, ভগবানকে দর্শনের জন্য আসেন, আরতি দর্শনের জন্য আসেন। এই ঘন্টার তিনটি উপকারিতা জানা গেল। তাহলে দ্বিতীয় বিষয়ে আসি। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের গৃহের মন্দির হোক বা বড় বড় ভব্য মন্দির হোক, সেখানে শঙ্খ রাখা হয়। কেন রাখা হয়? শঙ্খ কি শুধু বাজানোর জন্য রাখা হয়, না এর কোনো অন্য কারণ আছে? শঙ্খ সাদা রঙের দেখতে বলে মন্দিরে রাখা হয়, নাকি এর অন্য কোনো কারণ রয়েছে? সেটাই আমরা জানার চেষ্টা করব। একটা প্রবাদ আছে, শঙ্খ বাজে ভূত ভাগে। শঙ্খ বাজালে ভূত পালিয়ে যায়। কেন বলা হয় এই কথা? একজন ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন, আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি প্রমাণ করেছেন যে শঙ্খ বাজানোর ফলে শঙ্খের ধ্বনি সেই সময় যতটা এরিয়া জুড়ে যায়, যতটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সেই শঙ্খের ধ্বনি, ততটা এলাকায় যত কীটাণু রয়েছে, যত ব্যাকটেরিয়া রয়েছে, তার সবকিছু নষ্ট হয়ে যায়। সেই সব কীটাণু যেসব আমাদের শরীরকে ক্ষতি করবে, সেই সব কীটাণু বলেন, ব্যাকটেরিয়া বলেন, ভাইরাস বলেন, যাই বলবেন, একমাত্র শঙ্খের ধ্বনিতে সেগুলি নষ্ট হয়ে যায় বা সেগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। শঙ্খ আরো কি করতে পারে? শঙ্খের ধ্বনি ম্যালেরিয়া বা কলেরা রোগীর শরীরকে সুস্থ করে দিতে পারে। শুনতে অবাক লাগলেও সত্য কথা, সায়েন্টিফিক প্রুফ রয়েছে। বার্লিন ইউনিভার্সিটি, আশা করি নাম শুনে থাকবেন, না শুনে থাকলে গুগলে সার্চ করে নেবেন। সেই ইউনিভার্সিটিও প্রমাণ করেছে যে এই শঙ্খের ধ্বনি হচ্ছে একমাত্র সস্তা এবং কার্যকরী উপায়, যার মাধ্যমে এই হাওয়ায় ছড়িয়ে থাকা যত জীবাণু রয়েছে, শঙ্খের ধ্বনির মাধ্যমে সেই জীবাণু, যে জীবাণু আমাদের দেহকে ক্ষতি করে, সেই জীবাণুকে নষ্ট করে দেয়। এই শঙ্খের ধ্বনি আরো কি কি করতে পারে? যাদের মির্গি রোগ রয়েছে সেই রোগীদের এই শঙ্খের ধ্বনি খুবই কার্যকরী। তারপর বলছেন শঙ্খ আরো কি করতে পারে? যারা হার্ট পেশেন্ট, এই শঙ্খের ধ্বনি খুবই কার্যকরী। শঙ্খ বাজালে তাদের হার্ট খুব ভালো থাকে, এটা আমরা সকলেই জানি। যাদের দেখবেন হার্ট অপারেশন হয়েছে, তাদের দেখবেন একটা ইকুইপমেন্ট দেওয়া হয় যার মধ্যে 3টে বল থাকে এবং সেই 3টে বলকে ফু দিয়ে, গায়ের জোরে ফু দিয়ে নিচ থেকে উপরে তুলতে হয়। আশা করি দেখবেন, দেখলে বুঝতে পারবেন বিষয়টা। আমি মুখে বলছি, হয়তো বুঝতে পারছেন না, দেখলে বুঝতে পারবেন। এই শঙ্খের ধ্বনির মাধ্যমে, শঙ্খ বাজানোর মাধ্যমে কেউ যদি হার্ট পেশেন্ট হয়ে থাকেন, তার হার্ট ভালো হয়ে যাবে। এই শঙ্খ বাজানোর মাধ্যমে যারা তোতলা রোগী রয়েছে, তাদের তোতলা ভাবটাও চলে যায়। শঙ্খ বাজাতে বাজাতে তাদের মুখে সেই জড়তা ভাবটা চলে যায় এবং সে স্পষ্ট কথা বলতে পারে। এই শঙ্খ আরো কি কি করতে পারে? এই শঙ্খ বাজানোর মাধ্যমে একজন ব্যক্তির মেন্টাল টেনশন যেটা থাকে সেটা সলভ হয়ে যায়, ব্লাড প্রেশার সেটাও সলভ হয়ে যায়।
কিন্তু অনবরত শঙ্খকে বাজাতে হবে। যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তাদের ডায়াবেটিস রোগটাও সারিয়ে দিতে পারে। আবার এই শঙ্খে বাজানোর মাধ্যমে যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে তাদের ব্রিদিং প্রবলেমটাও সলভ করে দিতে পারে। এই শঙ্খ যাদের ডাইজেশন প্রবলেম রয়েছে তাদের ডাইজেশন প্রবলেমটাকে সলভ করে দিতে পারে, তাদের পাচন ক্রিয়াকে আরো শক্ত করে তোলে। দেখেন শঙ্খের কত উপকারিতা। বলা হয়েছে মিনিমাম দিনে 2 বার শঙ্খ বাজাতেই হবে। শঙ্খ বাজালে এই যা কিছু উপকারিতা বললাম তা কার্যকরী হবে। আপনি বেশিও বাজাতে পারেন, সেটা আপনার ব্যাপার। মন্দিরে শঙ্খ বলেন, ঘন্টা বলেন, যাই বলেন, আমাদের জীবনে সায়েন্টিফিক্যালি সবকিছু কার্যকরী হয়, শুধু তাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। শঙ্খ ঘন্টা যাই বলেন শুধু বাজিয়ে রেখে দেওয়ার জন্য নয়, এ আমাদের জীবনে বহুত উপকারীও। আরো একটা বিষয়, মন্দিরে আমরা কিসের জন্য যাই? ভগবানকে দর্শনের জন্য যাই, দেবদেবীকে দর্শনের জন্য যাই। সেই যে দেবদেবীর বা ভগবানের মূর্তিখানা রয়েছে, সেই মূর্তি যখন মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়, তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। প্রাণ প্রতিষ্ঠা করবার পরেই সেই নির্জীব মূর্তির মধ্যে স্বয়ং ভগবান এসে বিরাজমান হয়, স্বয়ং দেবদেবী এসে বিরাজমান করেন। এই যে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া দেখবার মতো। এবার আমরা মন্দিরে যাই ভগবানকে দর্শনের জন্য, তার সাথে সাথে একটা কাজ করি, সেটা হচ্ছে পরিক্রমা করি। আমরা পরিক্রমা কেন করি এবং করলে কি হয়? যে ভগবানের মূর্তিখানা রয়েছে মন্দিরের মধ্যে, যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করবার পরে সেই মূর্তিখানার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আপনার আমার বোঝার বিষয়ে একটা অরা সৃষ্টি হয়। আপনার আমার সকলের মধ্যেই অরা রয়েছে, কিন্তু যে ভগবানের মূর্তিখানা রয়েছে তার মধ্যে আমাদের থেকে 4 গুণ বেশি অরা রয়েছে। আমরা যখন মন্দিরে পরিক্রমা করি, আমরা কিন্তু পরিক্রমা ক্লকওয়াইজ করি, অ্যান্টি ক্লকওয়াইজ নয়। বিষয়টা লক্ষ্য করে দেখবেন। এমনি মান্যতা আছে বা আমাদের শাস্ত্রেও এই বিষয়ে উল্লেখ রয়েছে যে প্রতিটা দেবদেবী বা ভগবানের পরিক্রমার কতবার করতে হবে তার নিয়ম বলা রয়েছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে 4 বার পরিক্রমার কথা বলা রয়েছে, মা দুর্গার ক্ষেত্রে 1 বার পরিক্রমার কথা বলা হয়েছে, এবং বাবা মহাদেবের ক্ষেত্রে পূর্ণ পরিক্রমা নয়, অর্ধেক পরিক্রমার কথা বলা রয়েছে। একবার ক্লকওয়াইজ অর্ধেক যাব, সেই অর্ধেক থেকে এবার অ্যান্টি ক্লকওয়াইজ ফেরত চলে আসবো। মানে একটা ভারসাম্যতা বজায় রাখার বিষয় থাকে। প্রত্যেকটা দেবদেবীরই রয়েছে কতবার করে পরিক্রমা করতে হয়। একটা সায়েন্টিফিক প্রমাণ রয়েছে, 5 বার থেকে 11 বার পরিক্রমা করার নিয়ম রয়েছে। তার মধ্যে এক একজন দেবদেবীর এক এক রকম পরিক্রমার নিয়ম। যাই হোক, এই যে ভগবানের অরা এবং আমাদের অরা পরিক্রমার সময় যখন এই দুটো অরা একসাথে মিলিত হয়, তখন আমাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূরে সরে যায়। এইটা হচ্ছে পরিক্রমা করার কারণ, সায়েন্টিফিক কারণ এবং শাস্ত্রীয় প্রমাণযুক্ত। আমরা যখন সেই দেবদেবীর পরিক্রমা করি বা সেই গর্ভগৃহের পরিক্রমা করি, তখন আমাদের যত নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটিগুলো আমাদের জীবন থেকে আস্তে আস্তে সরে যায়। এবার গর্ভগৃহের যখন কথা উঠলো, আমার সর্বপ্রথম প্রশ্ন ছিল যে আমরা মন্দিরে ঢুকতে ঢুকতে শেষে গিয়ে গর্ভগৃহের সামনে দাঁড়ায় সেই গর্ভগৃহের চওড়াই এবং দৈর্ঘ্যতে ছোট হয় কেন? সেইটারও কারণ রয়েছে আমাদের শাস্ত্রীয় ভাবে। আপনি যে মন্দিরে ভগবানের কাছে যাচ্ছেন বা দেবদেবীর কাছে যাচ্ছেন, সেখানে বসছেন, আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন, আপনি ধনী হন অথবা গরিব হন, আপনি জ্ঞানী হন বা অজ্ঞানী হন, আপনি ছোট হন বা বৃদ্ধ হন, যেমনই হন, আপনাকে গর্ভগৃহে ভগবানের কাছে পৌঁছতে গেলে মাথা নিচু করে পৌঁছতে হবে। আপনি যত বড়ই ব্যক্তি হয়ে যান, আপনাকে ভগবানের সামনে গেলে মাথা নিচু করতেই হবে। এইটাকে বোঝাবার জন্য সেই গর্ভগৃহের উচ্চতা এবং প্রস্থ দুটো ছোট থাকে, কম থাকে। আশা করি মন্দির বিষয়ক সমস্ত তথ্য আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়। ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলে এই বিষয়টি জানতে পারে। রাধে রাধে।